রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন। এতে বিএনপি, জামায়াত, এবি পার্টি, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের নেতাকর্মীরাও উপস্থিত হয়েছেন। শনিবার সকাল ৯টার মধ্যেই অধিবেশন স্থলে সমবেত হন প্রতিনিধিরা। জাতীয় নাগরিক কমিটির ৩৬ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সংগঠনটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ পাস বাতিল অল্প সময়ের জন্য করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ। শনিবার নিজের ফেসবুক পোস্টে এই কথা জানান তিনি। রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ১০টি মামলা করা হয়েছে। জার্মানিতে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার। একই সঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এর ফলে ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের প্রস্তুতিতে দেশটির রাজনৈতিক দলগুলোর আর কোনো বাধা থাকল না। ভারতের রাজধানী দিল্লির নিগমবোধ ঘাট শ্মশানে আজ শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। দেশটির রাষ্ট্রপতি মুর্মু ও প্রধানমন্ত্রী মোদী সহ বেশ কয়েকজন রাজনীতিবিদ শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন।